ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই ভালো আছেন আমি ধরেই নেব। আমিও ভালো আছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আজকে আমার ভিডিওটার টপিকস হচ্ছে ম্যান্ডিকে নিয়ে। ম্যান্ডির ভিডিও অনেক দিন ধরেই চলছে, বিভিন্নভাবে চলছে, কিন্তু আমি করিনি। কিন্তু আজকের মর্নিংয়ে যে ভিডিওটা ও দিল তার উপর বেস করেই আমি কিছু কথা বলতে চলছি। ফার্স্টেই আমি ম্যান্ডিকে বলবো, কাউকে দোষারোপ করার আগে নিজের দোষটাকে তুমি ভালো করে ভাবো। এমন কোনো লোক নেই যে তোমার খুব নিজের, খুব প্রাণের, খুব আপন হতে পারে বাবা মা ছাড়া। আমরা জানি বাবা মার থেকে ভালো আপন আহ, একদম কাছের লোক, যাদের কিনা মনের প্রাণের কথা বলা যায়, এমন লোকটা হয় না। কিন্তু তোমার ক্ষেত্রে সেটাও ব্যতিক্রম। আমরা শুনেছি, তোমার মুখ দিয়ে শুনেছি, আর আমরা খানিকটা রিয়েলাইজ করতে পারি যে সেদিক দিয়ে তুমি অনেকটাই কাঙাল। তোমার যে একটা ভালোবাসার জায়গার অপূর্ণতা আছে সেটা খানিকটা আমরা বুঝি। কারণ তুমি বাবা মা থাকা সত্ত্বেও সেই আহ, ফাঁকা জায়গাটা পূরণ করতে পারোনি, ব্যক্তিগত কিছু কারণেই হয়তো পারোনি। তারপরে নিজের ইচ্ছে, স্বইচ্ছায় নিজে থেকে বিয়ে করেছো। কিন্তু সেখানেও তোমার লড়াইটা অনেকটাই ছিল জীবনযুদ্ধের লড়াই, যেটা হয় সব মানুষকেই কম বেশি সেটাকে জয় করতে হয়, উদ্ধার হতে হয়, করতে হয়। প্রথম জীবনে খুব কম লোকই সুখের মধ্যে থাকে, কিন্তু কিছুটা সময় সে লড়াই করার পর সেই জায়গায় সে পৌঁছতে পারে। সেটা তুমি করেছো, কিন্তু করতে করতে তুমি কোথাও বা একটু ভেসে গেছিলে। মনে হয়েছিল, আমার মনে হয়েছিল জিনিসটা ফেক তখন। কারণ এত সুন্দর সংসার, এই রকম স্বামী কম্পারেট করলে যেটা হয়, তুলনায় আহ, কিন্তু কাছে আসেই না। এখন কার কাছ থেকে কে কতটা মানে আশ্রয় পাবে মনের দিক থেকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোমার ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছিল। কিছুটা হয়তো নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছিল, সেটার থেকে এই ঘটনার সৃষ্টি, যেটা কিনা ওয়াইটিতে একটা ঝড় তুলে দিয়েছিল। কিন্তু তুমি ভুলে গেছিলে যে তোমার একটা মেয়ে আছে, একটা সুন্দর সংসার আছে। কি আছে, ছোটোখাটো সুখ সুবিধা, সুখ স্বাচ্ছন্দ্য, মনের সুখ, প্রাণের সুখ, সেগুলো না হয় কয়েকদিনের জন্য আমি ভাবলামই না। এই সংসারটাকে, এই বর্তমান সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তুলতে চেয়েছিলে, কিন্তু না। তোমার মনে হয়েছিল আরও আমি বেটার থাকতে পারি, আরও বেশি ভালো হয়তো ডিজার্ভ করি। এই সবগুলো হয়তো মনে কোনোভাবে স্থান পেয়েছিল, যার জন্যই আমরা ওই কয়েক মাস তোলপাড় কিছু ঘটনা দেখেছিলাম। তো ঘটনাগুলো যদি নিজের মধ্যেই থাকতো বা তোমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, তাহলে কিন্তু আজকে যদিও এটা এখন একটা স্থিতিশীল জায়গায় চলে এসছে, সেটার ফুল ক্রেডিট গোজ টু স্যান্ডি। সত্যি আমি আম, প্রথম দিকে সাপোর্ট না করলেও এখন আমি পুরোটাই সাপোর্ট করি। হ্যাঁ, সত্যি ওর ঠান্ডা মাথার মানসিকতা, তারপর পরিস্থিতিটা বোঝার ক্ষমতা, বিশেষ করে তোমাকে আহ, ভালোবাসা আমরা দেখতে পাই, দূর থেকে হলেও ফিল করি। সর্বোপরি হচ্ছে একটা গাইডেন্স, এটা থাকা কিন্তু খুব প্রয়োজন। মেয়েরা কিন্তু এটাই চায়, সে স্বামীর কাছ থেকেও চায়, আবার বাবার কাছ থেকেও চায় একটু গাইডেন্স, একটু প্রোটেকশন, একটু সম্মান, সঙ্গে ভালোবাসা। এই চারটে জিনিসের যদি খুব মেলবন্ধন ঘটে, তাহলে কিন্তু আহ, প্রত্যেকটা মেয়েই আমার মনে হয় সংসারে মনটাকে টিকিয়ে রাখতে পারে। তোমার ভুল ফার্স্টেই লোককে দোষ দেওয়ার আগে বারবার চিন্তা করবে, সে তো দোষী, অবভিয়াসলি দোষী, কারণ তার কাজই এটা। কিন্তু তোমার কি উচিত হয়েছিল নিজের মনের পেটের কথা কাউকে বলা, শেয়ার করা? কারণ সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা কি করব? যে কোনো জিনিস থেকে কন্টেন্ট বার করার চেষ্টা করব। তুমি কোনো ব্লগারকে শেয়ার করতে, তোমার বন্ধু ছিল, প্রচুর বন্ধুবান্ধব আছে, তাদের সঙ্গে শেয়ার করতে। হ্যাঁ, তারপর তোমার নিজস্ব আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে শেয়ার করতে। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন? তাহলে এই কেনর সঙ্গে একটা প্রশ্ন উঠে আসে, তুমিও চেয়েছিলে এই কন্ট্রোভার্সিটা হোক, যে ঘটনাটাই হোক, সেটার মাধ্যমে তুমিও কিন্তু একটা জায়গায় পৌঁছতে চেয়েছিলে। শুধু কিন্তু ওই ক্রিয়েটার সেই রেভিনিউটা খায়নি,
তুমিও খেয়েছিলে, তোমার হাজবেন্ডও খেয়েছিল। দেখো, দুজনেরই চ্যানেল কিন্তু গ্রো করেছে, এটা কি করে ভুলে যাও? তুমি একা এখন কি করে একজনকে দোষারোপ করতে পারো? অ্যাকচুয়ালি অনেক লোকজনই তো আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে তুমি কেন ওই সুকেই বেছে নিয়েছিলে? এই কথাটার উত্তরটা তুমি দিও তো। কেন আর কাউকে তুমি বেছে নাওনি? কারণ কারণ তুমি জানতে ওই একমাত্র তোমাকে এই প্রচারের টপে পৌঁছে দিতে পারে। কিন্তু তুমি ভুলে গেছিলে যে এর পরের যে রিয়াকশানটা আসবে, প্রতিটা অ্যাকশানের তো একটা রিয়াকশান থাকে, সেটা সম্বন্ধে তুমি অতটাও চিন্তা করতে পারোনি, বা ধরে নেব চিন্তা করেছিলে। কারণ এখন যেসব ভিডিওগুলো তোমার চ্যানেলে আসছে সেগুলো হয়তো প্ল্যান না, অতটা প্ল্যানও নয়, মনে হয় অতটা প্ল্যানও না, এটা বলা আমার পক্ষে ভুল হয়ে যাবে। তুমি হয়তো এতটা ভাবোনি, সেটা হতে পারে যে তুমি এতটা ভাবোনি, এটাই আমি আপাতত ধরে নেব, কারণ পরবর্তীকালে আস্তে আস্তে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তাই বলি, পরকে দোষ দেওয়ার আগে, পরের ঘরকে দোষ দেওয়ার আগে আগে নিজের ঘরটাকে সামলানো উচিত। আমি কাকে কি বলছি এটা কিন্তু আমার নলেজে রাখতে হবে। কি আমি বলতেই পারি, সবাইকে বলতে পারি, কিন্তু সে সেই কথাগুলো তার পেটে রাখবে না রিভিল করে দেবে সেটা তার ব্যাপার। সে তো আমায় কোনো কথা যদি দিয়েও থাকে সেটাও বিশ্বাসযোগ্য নয়। কারণ এই বয়সে পৌঁছে একটা জিনিস বুঝি যে কাউকে বিশ্বাস করা সেভাবে যায় না, নিজের ছায়াকেও না। এটা কিন্তু আসল কথা। কারণ আমরাই কিন্তু আজকে একটা চিন্তা বা একটা সিদ্ধান্ত নিই, কালই কিন্তু সেই সিদ্ধান্তটা নিজেরাই পাল্টে নিই। এটা কিন্তু ম্যান্ডির ক্ষেত্রেও প্রযোজ্য। আজ এখানে আছে, সেখানে ভাল লাগছে না, অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু এই জিনিসগুলো চলছে। তাহলে কারোর সিদ্ধান্তই কিন্তু অটল নয়। তাহলে সে কী করে ভাবতে পারে যে আমি যাকে আপন মনে করেছিলাম সে আমার অরিজিনাল আপনজন? আর যেখানে এটা ওয়াইটির দুনিয়া, ও তো নিজেই একদিন ফারিয়াকে বলেছিল যে লোকের কথা শুনতেই হবে, না হলে ইউটিউবে তো থাকাই যাবে না। তাহলে সে নিজে যখন এত বড় একটা জ্ঞান সবাইকে দেয়, তাহলে নিজে কেন আজকে নিতে পারছে না? এটা তো হবেই, এটা তো আমি লোককে সুযোগ করে দিয়েছি, আমি নিজে খাল কেটেছি, সেখানে তো কুমির আসবেই, লোক তো সুযোগ নেবেই। এখানে তো কিছু বলার নেই, কিছু করারও নেই, কারণ সে আমায় বলছে, আমিও তাকে বলছি, হয়ে গেল। এইখানেই তো জিনিসটা কাটাকাটি হয়ে গেল, তাই না? এখানে স্টেপের কি থাকতে পারে? এই যে বলছে ম্যান্ডি, আমি বলবো যে আজ থেকে স্টেপ নিতে। কী স্টেপ নিতে পারে? কারণ প্রথমেই তো প্রশ্ন আসবে, আপনি কেন বলেছিলেন? আপনার কি ব্লাড রিলেটেড কেউ? আপনার কি আত্মীয়স্বজন কেউ? না। শুধুমাত্র ক্যামেরার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে পরিচয়। এরমভাবে কি কোনো কাউকে শাস্তি দেওয়া যায়? শুধু কাদা ছোড়াছুড়ি হয়, অ্যাকচুয়ালি কাদা ছোড়াছুড়ি হয়। তাহলে একটা কথা কিন্তু আমাদের কাছে পরিষ্কার, আ কাউকে বিশ্বাস করেও পেটের কথাটা বলাটা ঠিক নয়। তাহলে এইরমভাবেই লোক লোককে বেচবে, এইভাবেই লোক লোকের সুবিধা নেবে, এইভাবেই খাবে। আজকে যেমন ফারিয়ার মা যে ওই ম্যান্ডির ওই সময় থাকার কালীন যেসব আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে ওদের বিহেভিয়ার, আমরা তো তখনই ওই সময় ভিডিও করে বলেছি। কারণ বোঝাই যাচ্ছিল আম যে ফারিয়ার মা কোনোভাবেই ম্যান্ডিকে ওখানে টলারেট করতে পারছিল না। প্রথম একটা হুজুকে বলেছিল আসতে, তারপর মনে হচ্ছিল তাদের মনোবাঞ্ছাটা ঠিক ফুলফিল হচ্ছে না। সে তো আমরা তখনই জানতাম। আজকে ম্যান্ডি নিজের মুখে বলছে, তাই আমরা জানছি, তা কিন্তু নয়। এগুলো আমাদের তখন থেকেই জানা। কিছু কথা আলাদা, যেমন ফোনে তাকে বলা, পমপমের ব্যাপারটা ফোনে বলেছে, সেটা আজকে জানলাম, তখন জানতে পারিনি। এগুলো তো ছোট ছোট ব্যাপার। ওই যে বললাম, আমাদের সঙ্গে শুধু ক্যামেরার মাধ্যমে যোগাযোগ, সেই জন্য যখন জানবো তখন বলবো। কিন্তু তখন কিন্তু এইসব কথা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে কিছু বাইরে এসেছিল, তখন এরাই চেয়েছিল এই কথাগুলো বাইরে আসুক এবং প্রচার প্রচুর পরিমাণে হোক। আজ যে এই 4 লাখের ফ্যামিলি হয়েছে সেটা তো ওই কন্ট্রোভার্সির কারণে। সেই জায়গায় থেকে গেলে এত তাড়াতাড়ি কিন্তু এখনই 4 লাখ হয়ে যেত না। যাই হোক, যে ঘটনাই ঘটুক, দুর্ঘটনাই ঘটুক, সেটা কিন্তু সমস্তই ইউটিউবে প্রচারিত হয়েছে এবং তার মাধ্যমে ইনকাম করা হয়েছে। দুই পক্ষই ইনকাম করেছে, সবাই ইনকাম করেছে। তাহলে দোষারোপটা
জারি এখনও রয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, দোষ একটাই যে কোনো ঘটনা নিয়ে কাউকে ব্ল্যাকমেলিং করাটা একদমই উচিত না। যদি সেটা করা হয় খুবই নিন্দনীয়। না, এগুলো ঠিক মানতে পারা যাচ্ছে না। কন্ট্রোভার্সি করতে বসেছি, কাউকে অন্ধের মতো সাপোর্ট করা যাবে না। ব্ল্যাকমেলিং জিনিসটা খুবই নিন্দনীয় এবং আম অসম্মানের ব্যাপার। কেন? কেউ যদি আমায় বিশ্বাস করে কোনো কিছু বলে থাকে, সেইটাকে আমি পাবলিকলি বলে দেবো, বারবার বলা, এটা একদমই ঠিক জিনিস না, এটা মেনে নিতে পারব না। আর যখন সেই মেয়েটা তার সংসারে ঠিকভাবে রয়ে যাচ্ছে, তখন তার প্রাইভেট লাইফটা ঘাটাঘাটি করাটাও ঠিক না। এখন ঠিক না। তখন যা হয়ে গেছে, হয়ে গেছে। সে ২ পক্ষই চেয়েছিল, ২ পক্ষই এর মধ্যে ইনভলভ ছিল, হয়ে গেছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেগুলো ঘটছে বা ঘটতে চলছে, সেগুলো কিন্তু ঠিক জিনিস হচ্ছে না। কারণ ফারিয়ার ব্যাপারটা এটা আমি বলে দিচ্ছি, কারণ তখন সবাই বুঝেছিলাম আমরা, প্রত্যেকটা ক্রিয়েটার, যে ওদের ওখানে কী চলছে। এবং সর্বোপরি ওই যে ম্যান্ডির চলে আসার ব্যাপারটা, ওর বাবার অসুস্থতা, প্রত্যেকে A to Z ক্রিয়েটার বলেছিল এটা একটা নাটক, এবং আজকে সেটা পুরোপুরি প্রমাণিত হয়ে গেল। স্বাভাবিক, যেভাবে দেখানো হচ্ছিল ওটা যে একটা নাটকীয়তা, সেটা কিন্তু আমরা ধরে ফেলেছিলাম, তাই তো? কাজে এগুলো এখন বলে কোনো লাভ নেই, কারণ এগুলো আমরা জানি, অলরেডি জানি, নতুন কিছু শুনছি না যে আরে তাই ওই সময় এটা হয়েছিল, না কোনো ঘটনাই নয়। হ্যাঁ, তবে একটা কথা এখানে আমি বলতে চাই, ওই যে বাবার বাড়ি, ফারিয়ার বাড়ি থেকে বাবার অসুস্থতার নাটক করে চলে এলো। হুম, বলে না, কখনো কারো অসুস্থতার নাটক করো না। আজকে কিন্তু ওর বাবা সত্যিকারের ভুগছে। আমরা যাই হোক, আমরা যে কোনো মিথ্যে কথা, মিথ্যে অজুহাত দেখাই না কেন, কারোর অসুস্থতার অজুহাতটা দেখাতে আমাদের কিন্তু বাধে। বিশেষ করে নিকটাত্মীয়, বাবা, মা, বাচ্চা, স্বামী, নিকটাত্মীয়। কেউ এখানে যেতে পারছি না, ও অসুস্থ। এই কথাটা বলতে মুখে বাধে। কেন? কারণ কথা ক্ষণেও পড়ে, অক্ষণেও পড়ে। তখন অসুস্থতা দেখিয়েছে। আজকে দেখো, ওর বাবা তো অসুস্থ ছিলই। আজকে এমন অসুস্থ, সত্যিই খারাপ লাগে। বয়স্ক লোক, খারাপ একটা কন্ডিশনের মধ্যে আছে। সে তো নয়, ফুল ফ্যামিলি, মেয়ে, জামাই সবাই এর মধ্যে ভুগছে। যে অসুস্থ সে তো ভোগেই। তার সঙ্গে যারা থাকে তারাও সাইমালটেনিয়াসলি ভুগতে থাকে। একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। খুবই দুঃখজনক এটা। সেটা কথা না, যেটার জন্য বলতে এসেছি। ওইভাবে চলে এসছে, ওইরকম বিহেভিয়ার ওরকম ফ্যামিলির থেকে পাওয়ার পরেও, আজ নিজে মুখে যেটা বলল, তারপরেও কিছু ঘটনা আমরা দেখেছি যেটা কিনা আজকে বলতে বাধ্য হলাম। তারপরেও ওইখানে ওরা গিয়ে ওদের ফায়দা নিয়েছে। যেমন যেমন ভাইফোঁটার ঘটনা, এটা তো হয়েছে তারপরে। দেয়া থোয়া জিনিস, ওদের ঘুরতে যাওয়া মন্দারমণিতে, মেয়েকে ফারিয়ার বাড়িতে রেখে। তাহলে যে বাড়ির লোকেরা এতটাই খারাপ, যে বাড়িতে ও টিকতেই পারল না কয়েকদিন বা ১ মাস ১.৫ মাস থাকার পর, সেই বাড়িতে ওই বাচ্চা মেয়েটাকে, নিজের বাচ্চা মেয়েটাকে রেখে তারা কি করে মন্দারমণিতে গিয়ে দুজনে সময় টাইম স্পেন্ড করে আসে, নিজের শ্বশুর শাশুড়ির বাড়িতে না রেখে? তখন ওরা কি খারাপ ছিল না? ও তো জানতো ওরা খারাপ। তারপরেও নিজের মেয়েটাকে কোন ইন্টেনশনে ওখানে রেখে দিয়ে আসে? এগুলোকে বলে জ্ঞান পাপী। ও জানতো, জেনেও এই জিনিসগুলো করেছে। আমরা সবাই জানি ম্যান্ডির ফেম নিয়েই মারিয়া এতদূর উঠেছে। না হলে এত তাড়াতাড়ি হতো না। ঘষটে 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 যতটা সম্ভব উঠতো। ওরা তো ছোট ক্রিয়েটার, ওরা তো বড় ক্রিয়েটারের আশাতেই বসে থাকে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের ম্যান্ডি কেন ওই ছোট ক্রিয়েটারটাকেই বেছে নিয়েছিল তার আশ্রয় হিসেবে? সেইটা তার দোষ ছিল না। কেন কাউকে ঘাড়ে নেব? সে তার বাবার বাড়িতে কেন গেল না? ওখানে কেন গেল? এইগুলোই প্রশ্ন, এগুলোই প্রশ্ন। এটা কোনো আ এক্সকিউজ হয়ে যাচ্ছে না। তুমি সব বোঝো, অথচ তারপরেও সেই জিনিসটা অবুঝের ভান করো। কেন? কারণ ওই সময়টা ওই লোকটাকে তোমার দরকার। তুমি অ্যাকচুয়ালি লোককে দরকারে ইউজ করো। এটা মানো আর না মানো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো নিজেদের স্বার্থ দেখবেই। কিন্তু ব্লগাররা যখন নিজেদের স্বার্থ দেখে, তখন কিন্তু তাদের আ কি বলা হয়? স্বার্থপর। কারণ আমি লোককে ইউজ করছি আমার সময় যখন চলে যাচ্ছে, আমি যখন চাইছি এখন আমি চাইবো না কন্ট্রোভার্সি হোক, তাহলে কি কেউ ছেড়ে দেবে?
আমি কন্ট্রোভার্সি জায়গা করে দিয়েছি, কন্ট্রোভার্সি তো হবেই। কিন্তু আমি ঘটনা ঘটতো, কাউকে এর মধ্যে ইনভলভ করতাম না। তাহলে তো কোনো ব্যাপার থাকতো না। যাই হোক, এইটুকুই বলার ছিল। আ যেটা খারাপ সেটা খারাপ। যেমন এই ব্ল্যাকমেলিং এর মেন্টালিটি, এটা ভীষণ খারাপ। এটা যেই করুক, আমাদের করে থাকুক, খারাপ। তার ল্যাঙ্গুয়েজ খারাপ। আমি ১ম থেকে বলি এই জিনিসগুলো আমার খারাপ লাগে। তা বলে তার রিপ্রেজেন্টেশন বা বোঝার ক্ষমতা, বোঝানোর ক্ষমতা এগুলোকে খারাপ আমি কোনোদিন বলিনি। কিন্তু লোককে ও একটা জায়গায় গিয়ে প্রচণ্ডভাবে আক্রমণ করে। এইগুলো যদি একটু চেঞ্জ করে, আমার মনে হয় ওর পক্ষে ভালো হবে। যাকগে, আ মন্দিরাও কিছু ধোয়া তুলসী পাতা নয় যে লোকের দোষ ধরতে এসছে। কারণ তুমি যেটা চেয়েছো সেটাই হয়েছে। আর সবসময় তুমি যেটা চাইবে সেটাই হবে, এটাও তো আশা করা ঠিক না। কারণ হাত থেকে তীর বেরিয়ে গেছে। এবার তীর কোথায় গিয়ে লাগবে সেটা ভবিষ্যতই বলে দেবে। তাহলে ভাই, আবার আসবো অন্য সময় আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।